দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের বিরুদ্ধে আবারও বড় ধরনের কর ফাঁকির অভিযোগ উঠেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অর্থনৈতিক মহলে। অর্থনীতিবিদ এবং কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার অর্থনীতি বিষয়ক লেকচারার ডক্টর খান জহিরুল ইসলাম অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি প্রায় ১,১০০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। তার দাবি, বিভিন্ন আর্থিক লেনদেন গোপন রাখা, আয়ের প্রকৃত হিসাব না দেখানো এবং কর ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে এই বিপুল অঙ্কের রাজস্ব রাষ্ট্রকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অনিয়ম শুধু সরকারের রাজস্ব ক্ষতিই করছে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বচ্ছতা এবং সুশাসনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে বড় প্রতিষ্ঠানগুলো সহজেই জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। ডক্টর খান জহিরুল ইসলাম দ্রুত একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়ম করার সাহস না পায়। সামিট গ্রুপ বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো এবং টেলিযোগাযোগ সহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকি এবং আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে এই নতুন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সামিট গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে শুধু এই একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের সামগ্রিক কর ব্যবস্থার দুর্বলতাগুলোও সামনে আসতে পারে।